হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। এইগুলা ভিডিও শুট করছিলাম আজ থেকে 3-4 মাস আগে, কিন্তু ভিডিওর ভয়েস দেওয়া হয় নাই, কারণ আপনারা হয়তোবা অনেকে জানেন আমাদের আর একটা সিরিয়াস পাগল পেজ আছে। ওই পেজের ভিডিও বানাইলে এই পেজ নিয়ে আমি কোনো কাজই করতে পারি না। এডিটিং বলেন বা ভয়েস দেওয়া বলেন কিছুই করতে পারি না, আর কি সময় পাই না। আর আজকে যেহেতু একটু সময় পাইছি তার জন্য ভয়েসটা দিতেছি। আর আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য এত বেশি যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই জায়গাটার নাম হইতেছে গিয়ে বিজয়পুর পাহাড়। অনেকেই আসছেন, অনেকেই আসেন নাই। যারা আসেন নাই তাদেরকে রিকোয়েস্ট করবো একবার হইলেও আইসা ঘুরা যান এই বিজয়পুর পাহাড়ে। আমরা কয়জন মিলা ঘুরতে গেছি ওইটাই তো আপনাদেরকে বলা হয় নাই। আমরা গেছিলাম 6 জন। আর ঘুরতে যাওয়ার পরে আমাদের সাথে যে কাহিনীটা হয় গোসল করতে গিয়ে আর কি, তারা কেউ নামতে পারে না, শু খুলতে হয়। তারা সবাই পিন্দা গেছে, লুপার পিন্দা গেছে 5 জনে। আমি একাই স্যান্ডেল পিন্দা গেছিলাম, যার কারণে আমি বাইসা গেছি। ওই দেখেন লুপার নিয়ে তারা কি অবস্থাটাই না করতেছে। আর এদিকে আমার বড় ভাইয়ের অবস্থা দেখেন, সে তো এক শুজ থেকে জুতা কিনে নিয়ে গেছিল, জুতা তো একদম ধুয়ে দিছে। আর ওইটা কোনো বিষয় না। আর আমাদের কেউ নিয়োগ ছিল না গোসল করার জন্য, কিন্তু শাহিন ভাই যেহেতু নাইমা গেছে তারপরে আমাদের মন কেন টানে থাকে, আমরাও সবাই মিলে নাইমা পড়ছি পানিতে। কিন্তু আমরা একটা জিনিস দেখি আবার পানি থেকে উঠে আসছি সবাই মিলে। তারা কিন্তু আমাদের আগে উইটা পড়ছে। আর তাদের রিয়াকশনটা দেখেন, ওই জিনিসটা দেখার পরে তাদের রিয়াকশনটা অসাধারণ ছিল। আর এদিকে আমার টিম মেম্বার সাবাইছে কিন্তু একটা বয়েজ দিতেছিল। বয়েজ আর কি এটাই বলতেছিল যে সমুদ্রের নিচে কোটি কোটি টাকার সম্পদ পড়ে রয়েছে, তারপরে সমুদ্রের নাই কোনো অহংকার। কিন্তু কিছু মানুষ আছে যাদের কিছু টাকা হয়ে গেলে তাদের অহংকারে পাউই মাটিতে পড়ে না। আসলে যারা অহংকার করবে তারা দিন শেষে দুঃখে দুঃখেই কিন্তু মরবে। আমরা এখন একটা ছোটখাটো ব্যারিকেড পার হবো, পাশের আর কি ব্যারিকেড পার হয়ে পর্যটক এলাকায় যাবো আর কি। আমরা একটু আউটসাইডে আসছিলাম, যার কারণে ব্যারিকেড আপনারা তো দেখতে পাইলেন। আমার বড় ভাই আমার উপর কিভাবে রাগ পাইছে, তার জন্য আমি পিছিয়ে গেলাম। জাস্ট আমি এই কথাটাই বলছি, আপনারা এখন দেখতে পারবেন হাতির বাচ্চাগুলা ব্যারিকেডের ভিতর দিয়ে কিভাবে পার হয়, এটা আপনারা দেখতে পারবেন। জাস্ট আমি এতটুকু কথা বলছিলাম, যার কারণে আমার বড় ভাই অনেক রাগ পাইছে। সে এখন তার জুতাগুলা দেখাই যাচ্ছে, যেগুলা সেই ইলেকট্রুস থেকে কিনে আনছে আর কি, মানে টাকি সবুজের কাছ থেকে যে জুতাগুলা কিনে আনছে সেই জুতাগুলা তার দেখাই যাচ্ছে আর কি। আমারে ঠিক না, টাকি সবুজ ঠিক আছে, ও ঠিক আছে। আমরা দাদা হাগু করা পানিতে নামি না। তারা লুপার পিন্দাইছে, একজনে কেস পিন্দাইছে, তারা কেমনে নামবো? ঠিক আছে, সবাই কিন্তু কেস পিন্দাইছে, কারণে নামে নাই। আচ্ছা রামিমে নামছে, ঠিক আছে, রামিমে নামছে, কারণ রামিমে জুতা খুইলাই নামছে। আর আমি কেস পিন্দাই নাই, স্যান্ডেল। যাই হোক, আমার কপালটা খুব ভালো, আর ভিউটা কিন্তু অস্থির। কপাল ভালো। আর ভিউটা দেখছেন, অনেক জোস একটা ভিউ। আপনারা যারা দুর্গাপুর পাহাড়ে ঘুরতে আসবেন তারা একটু দেখে শুনে পাহাড়ে উঠবেন, কারণ পাহাড়ের রাস্তাগুলো অনেক খারাপ। আমরা 2-1 বার পড়ে যাইতে লুছিলাম। আর এদিকে রাকিব ভাইয়ের অবস্থা দেখেন, সে পোস্ট নিয়ে দাঁড়ায় আছে, তার একটা ছবি তুলে দিতাম, কিন্তু আমরা এখান থেকে তার ভিডিও করতে দেখি সেটা বুঝতে পারি আর কি, চলে আসে। আর আপনারা তো পাহাড়ের রাস্তাগুলো দেখতে পারতেছেন কি পরিমাণ খারাপ, মানে উঠতে গেলে কষ্ট হয়, নামতে গেলে তো মনে করেন ঠ্যাং ধরে রাখা যায় না, একদম নিচে চলে যায়, এরকম অবস্থা। আমরা এই পাহাড়ে উঠতে গিয়ে যা আর কি বেড বাস খাইয়া গেলাম, যে এই জায়গায় বলে উঠতে দেয় না। এই পাহাড়ের মধ্যে মানে বাংলাদেশের সীমানার ভিতরে পড়ছে পাহাড়, ওই যে ওইগুলো আর কি শশা। আমরা কি আর বাধা মানি? আমি, রাকিব ভাই, সাপায় তারা উপরে উঠে গেছি, আর শাহিন ভাই ওই জায়গায় মানে দাঁড়ায়, সে নাকি এই 2টা পাহাড়ে উঠে হাঁপায় গেছে, তার কারণে সে উঠতে পারতেছে না। ওই যে ওই জায়গায় দাঁড়ায় আছে, আর আমরা সবাই এই জায়গায়, ওই যে বর্ডার ওই পাশে, বাংলাদেশের বর্ডার সীমানা ওই পাশে, ওই যে ওইটা মানে বর্ডার সীমানা, ওই যে ওইটা সীমানা মনে করেন ওই পাশে কবরস্থান, এটা মনে হয় যে শ্মশান নাকি জানি পুরা এইগুলো আর কি সিস্টেম।